সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকাকে উড়িয়ে টানা ৫ ম্যাচ জয় পেল রংপুর রাইডার্স। বিপিএলে সিলেট পর্বে ঢাকা ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এর ফলে টুর্নামেন্টে টানা ৫ ম্যাচে জয় পেল রংপুর। অপরদিকে টানা ৪ ম্যাচ হারের মুখ দেখল ঢাকা ক্যাপিটালস। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার দেয়া ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ৪০ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা। ১১২ রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি রংপুরের। বিপিএলে নিজের প্রথম ২ ম্যাচে ডাকমারা আজিজুল হাকিম তামিম আজ রান পেলেও তা ছিল মাত্র ৫। অপরদিকে দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্স হেলস আজও ঝড়ো ব্যাটিং করেছেন, যদিও ৬ রানের জন্য 50 পাননি সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান। ১৬২.৯৬ স্ট্রাইক রেটে ৪টি ৪ ও ৩ ছক্কায় ৪৪ রানে ফিরে যাওয়ার আগে জয়ের ভিত গড়ে দেন ইংল্যান্ডের সাবেক এই ওপেনার। পরে ১৩ রানে সাইফ হাসান আউট হলেও জয়ের বাকি কাজটুকু সেরেছেন পাকিস্তানের ২ ব্যাটার খুরশিদ শাহ ও ইফতেখার আহমেদ। খুরশিদ ২৭ ও ৯ রানে অপরাজিত থাকেন ইফতেখার। এর আগে জয়ের খোঁজে ওপেনিংয়ে হাবিবুর রহমান সোহানের সঙ্গে জুটি বাঁধেন জেসন রয়। দুজন মিলে দলের সর্বোচ্চ জুটি ২৮ রান করেন। ১৪ রানে সোহান আকিব জাবেদের শিকার হলে রয়ের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানে জুটি করেন সর্বশেষ ৩ ম্যাচের ওপেনিং করা তানজিদ হাসান তামিম। তবে ১৮ রানে রয় আউট হওয়ার পর একের পর এক উইকেট হারিয়ে নিজেদের ধ্বংসস্তূপে দাঁড় করায় ঢাকা। দলীয় ৭৪ রানে ৬ উইকেট হারিয়ে ১০০ রান করতে পারবে কিনা তা নিয়ে দেখা যায় সংশয়। তবে শেষ পর্যন্ত তারা ১১১ রান করতে পেরেছে আলাউদ্দিন বাবুর ১৬ ও গতকালই এবারে বিপিএলের ডাক পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতের ১২ রানের কল্যাণে। রংপুরের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন পেসার নাহিদ রানা। ২টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের ২ বোলার আকিব ও খুশদিল শাহ। ধন্যবাদ।